সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন তো। আর হচ্ছে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, সাউন্ড অ্যান্ড বোর্ড ওকে কিনা। ওকে, একটা মিনিট ওয়েট করি, সবাই জয়েন হোক। আজকে আসলে পড়াবো বিন্যাস সমাবেশের সবচেয়ে কঠিন টপিক আমার দৃষ্টিতে আর কি। কারণ এই টপিকগুলো হচ্ছে প্রাথমিক লেভেলে বুঝতে একটু সমস্যা সবারই। ধরেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও এই টপিকটা বুঝতে আমাদের প্রবলেম হয়েছিল। যখন টিচিং শুরু করি বিন্যাস সমাবেশের সব টপিক ভালোভাবে বোঝাতে পারলেও এই টপিকটা বোঝাতে আমাদের একটু হিমশিম খেতেই হয়। এটা নট অনলি আমি, সব টিচাররা আমি মনে করি যে এই সমস্যাটা ফেস করে, যে আজকের টপিকটা পড়ানো একটু সমস্যা। অ্যান্ড আর একটা কথা হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও বেশি। ঠিক আছে, বিন্যাসের টাইপ 10 করানো হয় নাই ভাইয়া, দেখি করাইতে থাকি একে একে, ইম্পর্টেন্টগুলো পড়াই, এরপরে যদি ক্লাস আরেকটা নেওয়া লাগে সেটা নয় পরে দেখা যাবে। আগে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো পড়াই। বিন্যাস সমাবেশ এমন একটা টপিক, আসলে সত্যিকার অর্থে এটা 4টা-5টা ক্লাসে অনলাইনে একটু কষ্ট হয়ে যায়, অফলাইনে হয়তো বা 2 ঘন্টার 3টা বা 4টা ক্লাসে পসিবল যদি সব পড়াতে চাই। আর যদি সাজেশনমূলক পড়াতে চাই তাহলে সেটা ভিন্ন। সাজেশনমূলক পড়া তো আছেই, কম কম পড়ানো। তো আজকের টপিকটা থেকে আপনারা 2.5 মার্ক কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি বলি বিন্যাস সমাবেশ থেকে সাধারণত কোয়েশ্চেনগুলো 2 কোয়েশ্চেনের একটা সেট ক্রিয়েট করে, আর একটা সেটে তো রিটেনের মার্ক হচ্ছে 5। সেক্ষেত্রে এটার হাফ সেট অর্থাৎ 2.5 মার্ক আজকের ক্লাস থেকে আসার সম্ভাবনা প্রবল। তো যদি আপনারা ঠিকমতো মনোযোগী থাকেন তাহলে এই 2.5 মার্কের প্রিপারেশনটা আপনাদের হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আজকের টপিক নিয়ে আপনাদের যদি প্রিলিমিনারিতে পড়ে থাকেন তাহলে নানানভাবে আপনারা পড়েছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রিলিমিনারিতে যে কোর্সগুলো বিভিন্ন জায়গায় পড়ানো হয়, আমি আসলে এই সেক্টরে তেমন বেশি ছিলাম না। বলতে গেলে আগে টিচারদেরও অ্যানালাইসিস করা হয় নাই, বাট অ্যাট প্রেজেন্ট অনেক টিচারের ভিডিও দেখি যে তারা কিভাবে পড়ায়। তো এই বিন্যাস সমাবেশ সহ কিছু কিছু টপিক আছে শুধুমাত্র প্রিলি কেন্দ্রিকে পড়ানো হয়, যেটা আসলে রিটেনের বেলায় আবার সমস্যা হয়ে যায়। তখনই যদি একটু রিটেন প্রিলি কম্বাইন্ড করে পড়ানো হতো তাহলে আপনাদের রিটেনে এগুলো বুঝতে সুবিধা হতো। কিন্তু তখন এই জনপ্রিয়তার জন্য ইজিলি আপনাদের মাথায় পুশ করার জন্য একটা টেকনিক দেখিয়ে দেয়, সেই টেকনিকে আপনারা অঙ্কটা করে আসতে পারেন, পরবর্তী রিটেনে ঠিকই সমস্যা ফেস করেন। এই জন্য বেসিকের উপরে ভাইয়া কোনো জিনিস নাই। তো আজকে শুরু করি পড়া। তো কমেন্ট কিন্তু খুব কম করেছেন যে সব কিছু ঠিক আছে কিনা। যে কয়জন কমেন্ট করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। ওকে, তাহলে পড়াই আমাদের প্রথম অঙ্ক। যাওয়ার আগে আপনাদের আবারও একটু সমস্যা অ্যারাইজ করতে হবে, ডিফারেন্সটা কোথায়। তো 5 মিনিট একটু আসেন ফান্ডামেন্টাল জিনিসে। তো আমি 2টা শব্দ লিখি, একটা হচ্ছে শীট থেকে নেই, যেটা প্রথম অঙ্ক আমেরিকা। এ মে রি কা, 1 2 3 4 5 6 7, তার মানে 7 ডিজিটের একটা শব্দ নিলাম। ঠিক আছে, আমি একইভাবে 7 ডিজিটের আরেকটা শব্দ নেই, আমাদের জাতির পিতার নামের মাঝখানের অংশই নেই।
মুজিবুর, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড, কথা বুঝছেন। তারপর হচ্ছে আপনার অ্যালজেব্রা, তারপর হচ্ছে আবাহনী। দেখেন আপনাদের ইন্টারমিডিয়েটের যতগুলো বই আছে সবগুলো বইয়ে এই 3টা ওয়ার্ড পাবেন, এই 7 বর্ণের। যদি কেউ ইন্টারমিডিয়েট বই অনুসারে পড়েন, তো আমার হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমাদের জাতির পিতার নামটাও ঠিক একই বৈশিষ্ট্যের হয়। তো প্রশ্নটা তো হয়ে যেতে পারে, এটা প্রাইভেট। এই জন্য আপনাদের এই একটা শব্দ জাস্ট এখানে লিখে রাখলাম, যে কোনো একটা অঙ্ক করাবো সবগুলো একই বৈশিষ্ট্যের, একই রেজাল্ট আসবে। কথাটা বুঝছেন, সব সেম। অর্থাৎ আপনারা প্রথমে এই 4টা ওয়ার্ড লিখে রাখেন সুন্দর করে। আমি অঙ্ক করাবো একটা, বুঝতে পারছেন, অঙ্ক করাবো একটা। অর্থাৎ আমি ওয়ার্ডগুলো মুছে ফেলি, আমি শুধু একটাই রাখলাম হচ্ছে আমেরিকা। এখন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমেরিকা শব্দটিকে কতভাবে সাজানো যায়। অ্যান্সারটা লিখতে হবে না, ফরম্যাটটা। আমেরিকা শব্দটাকে সবগুলো অক্ষর নিয়ে কত রকমের সাজানো যায়, এটা একটু কমেন্ট করেন। আমি একটু আপনাদের দেখতে চাই যে আপনারা আজকের জন্য কতটুকু প্রিপেয়ার হয়েছেন। আমেরিকা শব্দটাকে কত রকমের সাজানো যায় সবগুলো বর্ণ নিয়ে, এটা একটু কমেন্ট করেন। আমেরিকা শব্দটাকে কত রকমের সাজানো যায় সব কয়টি বর্ণ নিয়ে। আসলে আপনাদের কমেন্টের ভেরিয়েশন আসলে বুঝতে পারছি না। কেউ বলছে দেখা যায় না, কেউ বলছে সাউন্ড ক্লিয়ার, মিক্সড অনুভূতি। তো কার যে কী অবস্থা আমি তো কনফিউজড। আমার এখানটাকে তো ভালোই দেখা যাচ্ছে। কমেন্ট করুন, ঠিক আছে। দেখি অনেকে 5040 উত্তরও বের করে ফেলেছে। আমি আসলে এত উত্তর চাই নাই। আমেরিকা শব্দটাকে সাজানো যায় 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল উপায়ে। আমেরিকাতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, তাহলে 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। ধরেন আমি আরেকটা ওয়ার্ড যেটা দিয়ে আপনাদের পড়িয়েছিলাম সেই ওয়ার্ডটাই লিখি, লগারিদম। লগারিদম শব্দটি সবকটি নিয়ে কত রকমের সাজানো যায়? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কত? 9 ফ্যাক্টরিয়াল। এটাতে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়েছে 2টা এর জন্য। এটা হচ্ছে সব কয়টি বর্ণ নিয়ে সাজালে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কম নিয়ে। আমাদের যে যতগুলো জিনিস দেওয়া হবে বা যে শব্দটা দেওয়া হবে, যতগুলো বর্ণ থাকবে তার থেকে যদি কিছু সংখ্যক কম নিয়ে আমি কাজ করি তখনই আমাদের সমস্যা। যেমন দেখেন, যদি বলতো লগারিদম শব্দটি থেকে 3টি করে বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়। লগারিদম শব্দটি থেকে 3টি করে বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়? অ্যান্সার হচ্ছে 9p3, অর্থাৎ এনপিআর সূত্র। NPR, এন এর মান 9 কারণ লগারিদমে 9টা বর্ণ আছে, আর এর মান 3 কারণ 3টি করে নিয়ে শব্দ গঠন করতে বলছে। সিম্পল। এবার আসেন আপনাদের এই টাইপের ফার্স্ট যে ম্যাথটা দেওয়া, আমেরিকা শব্দটি থেকে প্রতিবারে 3টি নিয়ে কত রকমের বিন্যাস করা যায়। এটা যদি এটার দেখা দেখে আপনারা 7p3 করেন, সুন্দর করে অঙ্কটা ভুল হয়ে যাবে। কথা বুঝছেন? এই জায়গাটি হচ্ছে প্রবলেম, যে কেন আমরা এনপিআর সূত্র সবসময় ইউজ করতে পারবো না। এক্ষেত্রে আপনাদের প্রথম ক্লাসে সুন্দর করে বলে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, তবু রিপিট করছি। যদি কোনো শব্দে যতটা বর্ণই থাকুক না কেন, 2টা 5টা 20টা থাকুক 11টা, নর্মালি 7 থেকে 11-এর মধ্যে আপনাদের শব্দগুলোতে থাকে, যতগুলো বর্ণই থাকুক না কেন, যদি সবগুলো বর্ণ ভিন্ন হয় তখন এনপিআর সূত্র ইউজ করা যাবে। আর যদি এরকম আমেরিকা, অ্যালজেব্রা, আবাহনী, মুজিবুর
এই সমস্ত শব্দগুলোতে যে রিপিটেশন ঘটে তখন আর অ্যাম্পিয়ার সূত্র ইউজ করা যাবে না, তখন অঙ্কগুলো ভিন্ন অঙ্কে কী করতে হবে, যা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আশা করি আমাদের ক্লাসের ভিতরে ঢুকতে পেরেলাম। এবার আসেন আমরা আমাদের অঙ্কের দিকে যাই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি প্রশ্নটা লিখি, আমেরিকা থেকে 3টি করে নিয়ে বিন্যাস কিংবা সমাবেশও বলতে পারে। শুনেন, আমি আপনাদের একসাথে দুইটাই পড়াবো। আমেরিকা শব্দটি থেকে 3টি করে নিয়ে বিন্যাসও বলতে পারে, সমাবেশও বলতে পারে। ওয়ার্ডটা যদি একটু বড় হয়, জাস্ট লাইক এক্সামিনেশন, পারমুটেশন, ম্যাথামেটিক্স, কম্বিনেশন, তখন আপনাদের সমাবেশ আসবে, অঙ্ক মাস্ট। ওয়ার্ডটা যদি ছোট হয়, জাস্ট লাইক আমেরিকা, অ্যালজেব্রা, আবাহনী, মুজিবুর, ফাংশন, এই ক্ষেত্রে বিন্যাসও দিতে পারে, ঠিক আছে? আবার ছোট শব্দ হলেই যে বিন্যাস দিবে এরকম না, ছোট শব্দ দিয়েও সমাবেশ আছে বইগুলোতে, যেমন ডিগ্রি, থিসিস, এই জিনিসগুলো আপনাদের শিটে এই জিনিসগুলো প্রোভাইড করেছি, যে কন্টেন্টটা দিয়েছি, শুধু কোয়েশ্চেনগুলো। আজকে কিন্তু আগের মতোই আমি বলি, আপনারা যারা আজকের ক্লাসের কন্টেন্টের পিডিএফ চান তাদের অবশ্যই কী করতে হবে, ক্লাসের যে কোনো একটা সার্টেন মোমেন্টে স্ক্রিনশট দিতে হবে, গত দিনের মতো আমাকে ইনবক্সে, আমি সেই মোমেন্ট বলে দিব। ওকে, তাহলে যাদের পিডিএফ গতদিন যারা আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, আমি কিন্তু সবাইকে পিডিএফ দিয়েছি, আজকেরটাও দিব, আপনাদের স্ক্রিনশট পাঠাতে হবে। এখন আসেন আমরা অঙ্কটা করি। আজকের অঙ্ক আমেরিকা। এই আমেরিকা এই ধরনের শব্দ যদি আসে, মনে রাখবেন, আমি আপনাদের বলি এই অঙ্কটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইল। এরকম আসলে আপনারা এই কাজটা করবেন, যখনই দেখবেন কোনো একটা শব্দ দিয়ে তার থেকে কম নিয়ে বিন্যাস বা সমাবেশ করতে বলেছে। কি বলছি? কোনো একটা শব্দ থেকে কম সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস কিংবা সমাবেশ করতে যদি বলে, আর সেই শব্দে যদি কোনো বর্ণের রিপিট ঘটে, একটা হোক দুইটা হোক, তখন শব্দটা আর এভাবে লিখবেন না, আপনারা রাফে শব্দটা একটু এভাবে লিখে ফেলবেন, এ মে রি, এই যে কা। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? এই অঙ্কের বেলায় এটার বেনিফিটটা একটু আপনাদের কাছে কম মনে হবে। আমি একটু পরে যখন একটু বড় শব্দ নিব, তখন দেখবেন এভাবে লেখার বেনিফিটটুকু কতটুকু। তো এইভাবে লিখলে স্পষ্টত আপনার চোখে ভাসবে যে এখানে কয়টা বর্ণ আছে, কাউন্ট করতে পারবেন, 1 2 3 4 5 6 7টা। রিপিট কি ঘটছে? 2টা এ। কত রকমের ভিন্ন ভিন্ন বর্ণ আছে, ঠিক আছে? এই কোশ্চেনটাই অনেকে থিম ধরতে পারে না। এখানে কতটি ভিন্ন বর্ণ আছে? অনেকে বলে স্যার 5টা, 1 2 3 4 5, কারণ এত রিপিট। ভাই এ রিপিট, কিন্তু এ কি 2টা মিলে একটা জাত তো পড়ছে। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় ইংরেজি 26টি বর্ণমালার কতটি বর্ণমালা এখানে ইউজ হয়েছে, তখন ডেফিনেটলি আপনার উত্তর হবে কি 6, কারণ এখানে 26টা বর্ণের 6টি বর্ণ দিয়ে এই শব্দটা তৈরি করেছে। রিপিট ঘটেছে কিন্তু বর্ণ ইউজ হয়েছে কয়টা? 6টা। এই জন্য আমাদের 6 ধরনের ভিন্ন ভিন্ন বর্ণ, এটা এভাবেই সুন্দর করে দেখা যাবে। এখন সেখান থেকে আমি 3টা করে নিয়ে প্রথমে আপনাদের বিন্যাসটা বা সমাবেশটা, যাই হোক, আমি 3টা শব্দ লিখি। আমি আগে বলি, আমি এই একটা অঙ্ক করাবো আপনাদের আধা ঘন্টা, এই এক অঙ্ক করাবো আমি আধা ঘন্টা, কারণ এই আধা ঘন্টার পর রেস্ট দিয়ে আমি বাকি অঙ্ক করাবো 10 থেকে 15 মিনিটে। এই জন্য বোঝাবো একটা একদম নারী নক্ষত্র সহ, বুঝছেন? তাহলে আমেরিকাতে আমি 3টা করে নিয়ে আমি কতগুলো শব্দ তৈরি করব, আপনারা দেখবেন শব্দগুলো কি। আমি বেশি না, 3টেই লিখি। 3টা করে নিয়ে শব্দ তৈরি করব, তাই বক্স ক্রিয়েট করেছি 3টা। আমি ফার্স্ট একটা ওয়ার্ড মনে করেন লিখলাম রিম। অর্থবাচক হতে হবে এমন কোনো কথা না, শব্দ হলেই হলো। আরেকটা দিলাম ধরেন আর্ম, সবগুলো কিন্তু এখান থেকে নিচ্ছি। আরেকটা ধরেন নিলাম মা। টোটাল এই যতগুলো শব্দ তৈরি হবে, প্রথমে মনে করেন আমি বিন্যাসটা পড়াই।
এটার অ্যান্সারটা 135। যে 135টা শব্দ আপনি পাবেন এই 3 বৈশিষ্ট্যের পাবেন। ফার্স্ট অফ অল আপনার এ ইউজই হবে না, এই 5টার মধ্যে যে কোনো একটা দেখেন। আরেকটা হচ্ছে এ ইউজ হয়েছে কিন্তু কয়বার ইউজ হবে? একবার। এই দুইটা আলটিমেটলি একই কথা। আমাদের কোনো কোনো টিচার প্রিলিতে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই দুইটাকে দুইটা ভিন্ন সেগমেন্ট ক্রিয়েট করে আপনাকে পড়ায় দিয়ে দিবে, অঙ্ক হবে সেটা প্রিলিতে, কারণ গোল্লাভরাট করতে হয়, সমস্যা নেই, কিন্তু রিটেনে আপনাকে লিখতে হবে একটা প্রপার ওয়েতে। এই জন্য আপনি এটা এবং এটা ভিন্ন করতে পারবেন না। এটা যে ফরম্যাট, এটা একই ফরম্যাট, আপনাকে একই ফরম্যাটে রাখতে হবে। অর্থাৎ এই দুইটা বৈশিষ্ট্য পড়েছে এক জাতের। কীরকম? আমি যে 3টা বর্ণ নিয়ে শব্দ তৈরি করব, প্রত্যেকটা বর্ণ কি ভিন্ন? দেখেন তো, ভিন্ন না? কিন্তু এখানে কি ভিন্ন? এখানে কিন্তু ভিন্ন না। আমি 2টা এ নিয়েছি, আরেকটা কি নিয়েছি? ভিন্ন নিয়েছি। অতএব আমি এখন তাহলে 2টা সেগমেন্ট আমি শব্দ তৈরি করতে পারবো। তাহলে শব্দের সেগমেন্টগুলো কি কি? আমি এটা একটু মুছে ফেলি। শব্দের সেগমেন্টগুলো হচ্ছে নাম্বার 1, সবগুলো বর্ণ ভিন্ন, এটা একরকমভাবে আমি শব্দ তৈরি করতে পারবো। সেকেন্ড কেস, 2টি এ একটি ভিন্ন, এটাকে 2টি এও বলতে পারেন, 2টি অভিন্ন বলতে পারেন, একই কথা। তো 2টি এ এবং একটা ভিন্ন, এই যে 2টি এ এবং একটা ভিন্ন, এই হচ্ছে আমার 2টা সেগমেন্ট ক্রিয়েট হলো, যে আমি এই 2টা ওয়েতে আমি আমার কাজটুকু করতে পারবো। এবার আসেন আপনাকে কেন এটা বিন্যাস এবং সমাবেশের সমন্বিত সমস্যা বলেছে। আপনি উপায় পেলেন যে এইভাবে কাজ আগাতে হবে কিংবা এইভাবে কাজ আগাতে হবে, কিন্তু আপনাকে করতে হবে আগে সমাবেশ, তারপর সমাবেশের অঙ্ক যদি বলে কাজ শেষ, আর যদি বলে বিন্যাস তাহলে সমাবেশ করে বিন্যাস করতে হবে। আসেন এরকম, এই যে আমি এই 5টা, আমি এই যে ওয়ার্ডটা এখানে লিখি আবার, এই যে আমেরিকার যে এইরকমভাবে আমি লিখেছিলাম শব্দটা, এখানে 1 2 3 4 5 6 6 ধরনের ভিন্ন বর্ণ আছে। এই 6টা ভিন্ন বর্ণ থেকে আমি এখানে 3টা ঘর সাজাতে পারবো। তাহলে কোন 3টা বর্ণকে আমি এখানে নিব, এই কাজটা আগে আমাকে বাছাই করতে হবে। আলটিমেট টার্গেট বিন্যাস, কিন্তু আগে আমি সিলেক্ট করব আমি এখানে কোন 3টাকে নিব। তাহলে 6টা বর্ণ থেকে 3টা বর্ণ বাছাইয়ের উপায় কি? 6C3, এই হচ্ছে একটা উপায়। তারপর আপনি এই 3টাকে সাজাইতে পারবেন 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। যে 3টা আপনি সিলেক্ট করলেন, করে এই 3টা ঘরকে উলট পালট করে সাজালেন 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। আসেন এটাতে, এইখানে যেহেতু আমার 2টা এ অটোমেটিক সিলেক্টেড, আমার সিলেকশনের অপশন কি আছে? আমি এই ঘরটা কারে নিয়ে সাজাবো সেটা হচ্ছে ফ্যাক্ট। আমি এখানে এম নিলে মা হবে, আর নিলে রা হবে, সি নিলে কা হবে, ঠিক আছে। আমি এখানে একটা ঘর ফিল আপ করার জন্য একটা বর্ণ পিক করতে হবে, কারে পিক করব জানি না। অপশন কি? এই ঘরে কি আর এই এ আসতে পারবে না, এই ঘর ফিল আপ করতে হবে এই 5টার যে কোনো একটা নিয়ে। তাহলে এই 5টা বর্ণ থেকে একটা বর্ণ পিক করার এইখানের উপায়টা কত? 5C1। তার মানে আপনি 5C1 উপায়ে এই সিলেকশনটা করতে পারবেন। তাহলে 5C1 উপায়ে সিলেকশন হইল, পরে এই 3টাকে উলট পালট করে সাজাবো। তাহলে এখানে যেই আসুক, একটা 2টা 3টাকে সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু 2টা এ আছে বিদায় 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এইটার আউটপুট আসে 120, এটার আউটপুট আসে 15। এই 120 যোগ 15 মিলিতভাবে অ্যান্সারটা হয় 135। এই হচ্ছে অঙ্কটার পলিসি। এখন এবার আপনারা কমেন্ট করেন যে কারা কারা বুঝতে পেরেছেন অঙ্কটা। কারা কারা বুঝলেন একটু কমেন্ট করুন। শুরুতেই সোহাগ আহমেদ, ওয়ান মোর প্লিজ। ওকে, সমস্যা নেই, বাকিদেরও কি রেসপন্স করুন।
আপনাদের লাইভে অ্যাট নাও অ্যাট প্রেজেন্ট প্রেজেন্স দেখাচ্ছে 54, কিন্তু আপনাদের কমেন্ট আরেকজন 5C1 ব্যাপারটা বুঝলাম না। তালহা খান ক্লিয়ার, মামুন সিদ্দিক ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? তাহলে আমি জরিপ করতে পারবো আর কি। কায়াহিন ছায়াসুর অ্যাগেন প্লিজ, বুঝছি। আরেকটা জাহাঙ্গীর আলম, আরেকটা পড়াবো, আরেকবার প্লিজ। বিজয় কুমার, বুঝি নাই। আমি জানি বুঝবেন না, এই জন্য আগে বলেছি কি আধা ঘন্টা, ঠিক আছে? অতএব আপনাদের তো খাতায় এটা লেখা আছে না, আপনারা এই স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এটা আমাকে পাঠাতে হবে না, এটা যারা লিখেছেন ভালো, কিন্তু আপনারা এটা স্ক্রিনশট নেন, কারণ আমি এখন বোর্ডটা মুছে ফেলবো। মুছে ফেলে পরবর্তীতে আবার আমি সিমটমসটুকু লিখব, ঠিক আছে? নেওয়া হলো। এবার এই অঙ্ক আপনারা আপাতত ভুলে যান, আমি আরেকটা অঙ্ক লিখছি, সম্পূর্ণ নতুন আরেকটা অঙ্ক লিখব, আপনাদের শিটে নাই। আপনারা সবাই কোশ্চেনটুকু লেখেন, আমিও লিখছি। আমি ওয়ার্ড দিলাম ফাংশন। ফাংশন শব্দটি থেকে 4টি করে নিয়ে বিন্যাস সংখ্যা। ফাংশন শব্দটি থেকে প্রতিবারে 4টি করে নিয়ে বিন্যাস সংখ্যা কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমি ওয়ার্ডটা লিখি যে আগের